হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। এখানে থাকার সুবাদে জানতে পারছি আমেরিকানদের জীবনযাত্রার নানান দিক, এবং সেইগুলোই শেয়ার করছি আমি তোমাদের সাথে আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে। অক্টোবর নভেম্বর মাস থেকে আমেরিকাতে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের উৎসব। একে একে করে যাচ্ছে পামকিন ফেস্টিভ্যাল, হ্যালোউইন ফেস্টিভ্যাল, থ্যাঙ্কস গিভিংয়ের পর এখন ক্রিসমাস ডের প্রি ক্রিসমাস সেলিব্রেশন চলছে। আমাদের কাছেই একটা পার্ক রয়েছে, সেই পার্কে হঠাৎ করে গিয়ে দেখলাম সেখানে প্রি ক্রিসমাসের সেলিব্রেশন চলছে, এবং সেইগুলোই আমি ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্যে। এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে সেই ক্যামেরা বন্দি দৃশ্যগুলো আপলোড করলাম। দেখো কেমন লাগে প্রি ক্রিসমাসের এই সেলিব্রেশনটা। এখানে ক্রিসমাসের আনন্দে শুধুমাত্র বাচ্চারা নয়, বড়রাও কিন্তু সেই আনন্দে মেতে উঠেছে। এই দেখো প্রি ক্রিসমাসের বিভিন্ন ধরনের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এখানে আবার লাইন দিয়ে পাস নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। ফটোশ্যুটেরও বিভিন্ন জায়গা রয়েছে। অন্যান্য দিন যে পার্কগুলো, যে জায়গাগুলো একদম ফাঁকা জনমানব শূন্য থাকে, সেই পার্কেই আজকে তিল ধারণের জায়গা নেই। মনে হচ্ছে যেন কলকাতারই কোনো পার্কে রয়েছে। কলকাতাতেও মানুষ এই রকমভাবেই পার্কগুলোতে ভিড় করে, কিন্তু অন্যান্য দিন আমেরিকার এই সমস্ত পার্কগুলো বেশ ফাঁকা থাকে। সেখানে হয়তো ইতিউতি একজন দুজন মানুষকে দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে সেই পার্কে সত্যি তিল ধারণের জায়গা নেই। আমরা গিয়ে ভাবছি এত মানুষ কোথায় থেকে এলো, সারা বছর এই এত মানুষরা কোথায় থাকে, তাদেরকে তো দেখতেই পাওয়া যায় না। শুধু দেখি হুসুস করে গাড়ি চলে যায়, রাস্তাঘাটে তো মানুষ দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র কোনো শপিং মল বা কোনো মার্কেট প্লেসে কিছু হয়তো মানুষজনকে দেখতে পাওয়া যায়। তবে যে যার কাজে ব্যস্ত থাকে, কেউ হয়তো পার্কে ওয়াক করে বা এক্সারসাইজ করে, বা কেউ হয়তো শপিং মলে শপিংয়ে ব্যস্ত থাকে, যে যার নিজের কাজে ব্যস্ত থাকে। আমাদের কলকাতায় যেরকম মানুষ রাস্তাঘাটে বসে থাকে বা ইতিউতি মানুষ ঘুরে বেড়ায়, এখানে কিন্তু সেই রকম একদমই দেখতে পাওয়া যায় না। এখানে দেখো বেশ একটা মিউজিকেরও শো হচ্ছে, এবং সেই শোকে কেন্দ্র করেও কিন্তু বহু মানুষ এখানেতে বসে রয়েছে। লাইভ মিউজিকের এখানে কিন্তু বেশ ভালো মতো একটা আসর বসে গেছে। আমরাও এখানেতে বেশ লাইভ মিউজিক কিছুক্ষণ এনজয় করলাম, তারপরে আবার অন্য কোনো প্রান্তে যাওয়া হবে আমাদেরও। এই ক্রিসমাসের এই প্রি ক্রিসমাসের এই সেলিব্রেশনের দিনকে আজকে এখানেতে বেশ কিছু ফুড স্টলও বসেছে। আমেরিকান খাবার, মেক্সিকান খাবার, চাইনিজেরও বিভিন্ন ধরনের স্টল এখানে বসেছে। তবে ইন্ডিয়ান ফুডের সেরকম কোনো স্টল চোখে পড়ল না। এই দেখো এখানে পুরো পার্কে ছোট বড় বিভিন্ন বয়সী মানুষদের ভিড় কিন্তু এই পার্কে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরাও গেছি সূর্যাস্তের সময়। সূর্যাস্তের যে সূর্যকিরণ সেটা এই জলেতে পড়ে কিন্তু এই জায়গাটা কিন্তু আরও বেশ মায়াবী লাগছে। অন্যান্য অনেক সময়তেই আমরা এই পার্কটাতে যাই, বিকেলের দিকে হাঁটতে যাই, তখন এই রকম মানুষও দেখতে পাওয়া যায় না। তবে এই পার্কটার যে সিনিক বিউটি সেটা কিন্তু বেশ সুন্দর। এই পার্কে ঘিরে এইখানেতে অনেক অফিস রয়েছে, বা আশপাশেতে অনেক হোটেল বা রেস্টুরেন্টও রয়েছে। তবে এই পার্কটা কিন্তু বেশ সুন্দর লাগছে আজকে। প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর ফুলের মতো বাচ্চাদের আনাগোনা, তাদেরকে ঘিরে বহু ধরনের খেলার জিনিসও আজকেতে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল একদিন এই প্রি ক্রিসমাসের সেলিব্রেশনে গিয়ে। এখানে আবার বিভিন্ন পোস্ট কার্ডের সিস্টেম রয়েছে, যেখানে বাচ্চারা স্যান্টার উদ্দেশ্যে তাদের কিছু মেসেজ লিখছে। এই দেখো এখানেতে এইসবেরও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য একটা পাস নিতে হচ্ছে, এবং এটা হচ্ছে সেই লেটার্স ফর স্যান্টা। এর পাশাপাশি বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিসও সেদিনকে ছিল এইখানেতে।
আর এইগুলো হচ্ছে এখানকার ফুড স্টল। এখানেতে ফুড স্টলের পাশাপাশি কিছু অন্যান্য টাইপেরও কিছু স্টল বসেছে, যেরকম আমাদের গ্রাম বাংলাতে আমাদের মেলা বসে সেই রকম এখানেতেও বিভিন্ন ধরনের স্টল বসেছে, তবে ফুড স্টলই বেশি আছে। এবং এখানকার মানুষ কিন্তু প্রচুর এখান থেকে বিকিকিনিও বেশ ভালো মাত্রায় চলছে। এখানকার স্টলগুলো বেশ সুন্দর লাগছে, সবকটায় বেশ একটা টেন্টের টাইপ দেখতে, রং বেরঙের বেশ সুন্দর কালারফুল দেখতে লাগছে। এখানকার পাড়গুলো সব সবুজে মোড়া, সুন্দর সাজানো গোছানো। এখানে এত মানুষের জমায়েত হলেও কোনো ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি কিছুই নেই। সবাই সুশৃঙ্খলভাবেই এখানেতে যে যার নিজের এই উৎসবটা এনজয় করছে। আজকের বিকেলটা আমরা এই পার্কেই কাটাবো। এই পার্কে একধারেতে ফুড স্টল, লাইভ মিউজিক, এত মানুষজন সব মিলিয়ে বেশ সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। আমেরিকাতে এখন চারিধারে প্রি ক্রিসমাসের বিভিন্ন ধরনের সেলিব্রেশন চলছে, আমরাও সেই ভাগ নিতে চাইছি। আর এইটাই হচ্ছে দিনের বেলার অন্য একটা সময়কার পুরো ভেন্যুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ যে অঞ্চলটাতে দেখাচ্ছিলাম মানুষে মানুষ, সেই অঞ্চলটাই দিনের বেলাতে এই রকম সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই পার্কটার পাশের একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেই রেস্টুরেন্ট থেকেই এই অঞ্চলটার ভিডিও ক্যাপচার করেছি। এই দেখো, ওইটাই হচ্ছে অঞ্চলটা, যে অঞ্চলটাতেই পার্ক ছিল এবং যাকে ঘিরে এই এত সুন্দর মেলার আয়োজন হচ্ছিল, সেটা আমরা রেস্টুরেন্ট থেকে তুলেছি এবং রেস্টুরেন্ট থেকে পুরো পার্কটাকে এইরকমই সুন্দর দেখতে লাগছে। এরপরে চলে যাচ্ছি আমাদের মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসেই আমরা আসি এই আমাদের রোজকার শপিং করতে। রোজকার যে গ্রসারি শপিং বা সমস্ত কিছু এই মার্কেট প্লেসেই পাওয়া যায়। এই মার্কেট প্লেসের মাঝখানে রয়েছে একটা পার্ক। পার্কেতে বসেছে বেশ সুন্দর একটা ক্রিসমাসের, এখানেও প্রি ক্রিসমাসের সেলিব্রেশন চলছে। এই দেখো, বেশ সুন্দর একটা লাইটিং হচ্ছে এখন। এখানেতেও কিন্তু বেশ অনেকজন মানুষজনকে দেখছিলাম, অনেক বাচ্চারা এসেছিল, তারা বেশ ভালো মাত্রায় এনজয় করছিল। আর এইসব উৎসবে গেলে আমরাও তো মেতে উঠি, বা শিশুর মতো আনন্দে আমরাও মেতে উঠি। এই দেখো, এই পার্কে কিন্তু প্রচুর মানুষজন এই পার্কটাতেও দেখতে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মার্কেট প্লেস। এই পুরো মার্কেট প্লেসটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাঝখানে পার্ক, আর পার্কে ঘিরে রয়েছে বিভিন্ন গ্রসারি স্টোর থেকে বিভিন্ন গার্মেন্টসের স্টোর, সমস্ত কিছুই এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানেতে অনেক বাচ্চারা আসে বিকেলের দিকে, অনেক মানুষ এসে বসেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার সমস্ত পার্ক, রাস্তাঘাট সমস্ত কিছুই তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেগুলো আমাদের বেশ ভালো লাগে। আমাদের ক্রিসমাসের সেলিব্রেশনের কিছু ঝলক দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।